জীবনে যতদিন শুক্রবার পাবেন এই চারটি আমল মিস করবেন না। অবশ্যই মাস্ট বি এই চারটি আমল করবেন, কারণ জুমার দিন হচ্ছে লিডার অফ দ্য অল ডেজ। সাপ্তাহিক যে দিনগুলো আছে সকল দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। এই জুমার দিন অবশ্যই আপনি আমল করার চেষ্টা করবেন। এই চারটি আমল যতদিন আপনি শুক্রবার পাবেন আপনি চারটি আমল মিস করবেন না। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে দুরুদের আমল বেশি বেশি করবেন। দুরুদ শরীফের আমল যত বেশি করবেন তত বেশি আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে এই দুরুদ পড়ার কথা কিন্তু জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া ইউ হ্যাভ বিলিভার্স, ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পবিত্র কোরআনুল কারীম খুলেন 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইনে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 46 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ প্রেরণ করো। সুতরাং জুমার দিন আপনি যত বেশি পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ প্রেরণ করবেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে সূরা কাহফের তেলাওয়াত করবেন। সূরা কাহফ, সূরা কাহফ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি কল্পনা করতে পারছেন? দাজ্জালের ফিতনা হচ্ছে ভয়ঙ্কর ফিতনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নন, সকল নবীরা এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে তার উম্মতদেরকে সতর্ক করেছেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিছু সতর্কবার্তা দিয়েছেন। শুধু তাই নয়, দাজ্জাল কেমন হবে সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। সুতরাং এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে এবং দুনিয়ার সকল ফিতনা থেকে বাঁচতে আমরা প্রতি শুক্রবারে জুমার দিনে সূরা কাহফের তেলাওয়াত করব। যদি পুরাটুকু পড়তে না পারি তাহলে কমপক্ষে 10টি আয়াত হলেও আমরা মুখস্থ করে নিব, যাতে করে আমরা প্রতি জুমায় এই আমলটি করতে পারি। 4 নম্বর আমল হচ্ছে আগে আগে মসজিদে ঢোকা। আগে আগে মসজিদে গেলে একটা উট সর্বপ্রথম যে যাবে একেবারে খতিব সাহেবের সামনে বসবে, কারোর সাথে কথা না বলে খুতবা শুনবে, আলোচনা শুনবে, নামাজ পড়বে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটি উট কুরবানি করার সওয়াব দান করবে। এরপরে যে যাবে তাকে একটি গরু কোরবানি করার সওয়াব দান করবেন। এরপরে যে যাবে তাকে একটি বকরি কোরবানি করার সওয়াব দান করবেন। এভাবে আস্তে আস্তে মুরগি, তারপরে ডিম কোরবানি করার সওয়াব, অর্থাৎ ডিম দান করলে যে সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবে। এজন্য মসজিদে আগে আগে যাওয়ার চেষ্টা করবেন। এবং এত ফজিলতপূর্ণ হাদিস আমি আর পাইনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি জুমার নামাজের জন্য পবিত্র হয়ে এরপরে সুন্দর পোশাক পরিধান করে, উত্তম পোশাক পরিধান করে, এরপরে আতর ব্যবহার করে, এরপরে যে রাস্তা দিয়ে সে মসজিদে যায়, ওই প্রতিটি কদমে কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 1 বছরের গুনাহ মাফ করে দেন এবং 1 বছর আমল করলে যে সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেন প্রতিটি কদমে কদমে। এবার চিন্তা করেন, একটু আগে আগে মসজিদে আসলে সওয়াব কম হবে না বেশি হবে? আসতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তাড়াতাড়ি মসজিদে আসার তৌফিক দান করেন। এবং 4 নাম্বার হচ্ছে দোয়া করা। জুমার দিন দোয়া বেশি বেশি করবেন। কিছু কিছু সময় আছে যে সময় দোয়া করলে দোয়া কবুল হয়, বিশেষ করে জুমার নামাজের পরে। এরপরে খুতবা, 2 খুতবার মাঝখানে যখন বসে ওই সময়টা খতিব সাহেব যখন বসবে